খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যান আর মেম্বরি তাও নিল কতেক নারী। চেয়ারম্যান আর মেম্বরি তাও নিল কতেক নারী। পুরুষের মান সম্মান রহিল কোথায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াত যাচ্ছে নারী শতে শতে। নিউ মার্কেটার গাউসিয়াত যাচ্ছে নারী শতে শতে। শরম ভরম উঠে গেল দেশের সব জায়গায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কুমিদপুর, হরিশ্চন্দ্রপুর, মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম সূরা জিলজাল থেকে 2টি আয়াত এবং সূরা গাসিয়া থেকে 1টি আয়াত, সহিহ বুখারী থেকে 660 নম্বর হাদিসের কিছু অংশ পাঠ করেছি।
আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা ও মায়েরা, আমি আপনাদের সামনে আমার মূল্যবান বক্তব্যের বিষয়টি বলার পূর্বে একটি মাত্র আবেদন করছি, সেটা আপনারা যদি মানেন তো আপনারও সুবিধা, আমারও সুবিধা। সেটা কি, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই একবার বলেন ইনশাআল্লাহ, একবার বলুন ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি কথা বলেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আর আমি অধমকে বুঝাতে সুবিধা হবে। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকার করবে না। কিয়ামতের দিন কোনো মানুষ কোনো মানুষের কিঞ্চিত পরিমাণ উপকার করবে না। এই কথার উপরে আপনাদের সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ, বলো কে সুপারিশ করবেন তোমাদের জন্য। আল্লাহ বলছেন তোমাদেরকে কে সুপারিশ করবে তোমরা বলো। কিয়ামতের দিন একজন ব্যক্তি ছাড়া পৃথিবীর কোন মানুষ আপনার জন্য কোন কাজে আসবে না। আজকের দুনিয়াতে আপনি নামাজ পড়েন না, কেন পড়েন না? সময় পান না, এটা আপনার দাবি। আপনি এত ব্যস্ত হলেন দুনিয়াতে, আল্লাহকে সময় দিলেন না। ব্যস্ত হলেন কেন? এত কামাইয়ের পেছনে দৌড়ছেন কেন? আপনার বেটির যেন ভালো একটা বিয়ে হয় ভালো ঘরে, এর জন্য রাত দিন পরিশ্রম করেন, কামাই করেন। আপনার ছেলে যেন ভালো একটা স্কুলে পড়াশোনা করতে পারে, এর জন্য রাত দিন কামাই করেন, মেহনত করেন। কিন্তু একবার আমার সঙ্গে বলেন, যাদের জন্য কামাই করতে করতে আল্লাহকে ভুলে গেলেন, নবীকে ভুলে গেলেন, এই ছেলে মেয়েরা কিয়ামতের দিন আপনার জন্য কোনো কাজে আসবে না, কোনো উপকার করবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনেরা, হে কুমিরপুরের মুমিন মুমিনারা, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমাদের মাল, তোমাদের দৌলত, তোমাদের আওলাদ, তোমাদের ব্যবসা, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের নাতি, তোমাদের পোতা, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না দেয়, আল্লাহ থেকে যেন তোমাদের গাফেল না করে দেয়। আজকে আপনি ছেলে মেয়ের জন্য আল্লাহকে ভুলে গেলেন, এই ছেলে মেয়ে একদিন আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। এই ছেলে মেয়ে পরিবার আপনার কোনো কাজে আসবে না। নবীদেরই কিয়ামতের দিন বিপদ হয়ে যাবে। ইমাম বুখারী আলাইহি রাহমাহ হাদিস এনেছেন, সেই হাদিসটির উপরে আপনাদেরকে কিছু বলে প্রমাণ করার চেষ্টা করব। কিয়ামতের দিন ছেলে মেয়েরা, আত্মীয় স্বজন, আপনজনেরা আপনার কাজে আসবে না। চলুন, কিয়ামতের দিন
সূর্যের নিচে মানুষেরা দাঁড়াবে। সহ্য করতে না পেরে মানুষেরা দৌড়তে দৌড়তে আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবেন, আব্বা। আদমকে বলবেন লোকেরা, আমরা বলবো আল্লাহকে বলে দেন বিচার যেন তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদেরকে যেন কিয়ামতের মাঠ থেকে বিতাড়িত করে। কারণ কিয়ামতের দিনের সহ্য তাপ সহ্য করার মতন ক্ষমতা আমাদের নাই। অতএব আদম পিতা, আপনি আমাদের জন্য আল্লাহকে বলুন। হে আমার মা, কিয়ামতের দিন হযরতে আদম বলবেন, আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। আল্লাহ আজকে এত রাগান্বিত, আল্লাহ আজকে এত রেগে আছে, অন্য কোনদিন আল্লাহ এত রাগে নাই। অতএব আমি আজকে তোমাদের জন্য কোনো কাজে আসব না। হযরতে আদম অন্য নবীদের দিকে ইশারা করে বলবেন, যাও। লোকেরা বিভিন্ন নবীগণের কাছে যাবেন, ঈসার কাছে শেষ পর্যায়ে আসবেন। কোন নবী আল্লাহর সামনে কথা বলতে পারবে না। হযরতে ঈসা বলবেন, না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমাদের জন্য আল্লাহকে বলতে পারবো না। জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, ওটা আমি জানি না। আমার ভয় হচ্ছে। এই কথা বলবেন ঈসা আলাইহিস সালাম। তিনি বলবেন, আমার বড্ড ভয়। লক্ষ লক্ষ নাসারারা, লক্ষ লক্ষ কোটি কোটি ইহুদি নাসারারা, তারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল। জানি না আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবে। অতএব আমি নবী ঈসা তোমাদের কোনো কাজে আসবে না। নবীজি বললেন, শুনে নাও, কুল্লু নবীন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সেই কিয়ামতের দিন প্রতিটা নবী, প্রতিজন রাসূল শুধু বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই কিয়ামতের দিনে নবীগণেরা কানবেন, বলবেন, বাঁচাও, ইয়া নফসি ইয়া নফসি। নবীগণদের যদি এই অবস্থা হয়, ওরে আমার ভাইয়েরা, নবীদের যদি এই করুণ অবস্থা হয় কিয়ামতের মাঠে, তাহলে আপনার আমার কি অবস্থা হতে পারে বলেন? এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলেন নবী এবং রাসূলগণেরা। তারা যদি কিয়ামতের দিন আল্লাহর সামনে যেতে সাহস না পায়, আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা না রাখে, ওই নবীরা যদি বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও, তাহলে সেদিন আপনার আমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। সেই কিয়ামতের দিনে একজন ব্যক্তি আপনার আমার কাজে আসবে, একজন ব্যক্তি আপনার আমার জন্য সুপারিশ করবেন। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমতিতে তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে। কিন্তু আমার অনেক ভয় হয়, আমাদের মতন মুসলমান, আপনার মতন রাসূলের উম্মত আপনার জন্য নবী সুপারিশ করবে তো? এটা আমার জীবনে বড় ভয়। কেন? আমরা এমন মুসলমান, সকাল থেকে রাত পর্যন্ত
সব সময় রসুলকে অপমান করি, রসুলের অমান্য করি, রসুলের অবাধ্যে চলি, তাহলে আমাদের জন্য রসুল কখনো সুপারিশ করবে? জোরে বলেন, করবে না। আপনি বললেন মৌলভী সাহেব এটা কেমন কথা বলে? হ্যাঁ, আপনাকে বলছি, আমাদের নবী বলেছেন, আপনারা একটু কান খুলেন আবার মুখ খুলবেন, আমাদের রসুল বলেছেন তোমরা দাড়িকে লম্বা করো, গোপকে মোচকে ছোট করো। আর এখন মুসলমান দাড়িকে কেটে চেঁচে ক্রিম পালিশ করছে আর মোচকে বড় বড় করে রাখছে। ঠিক বলছি না? জোরে বলো, আমি সঠিক বললাম কিনা বলেন? রসুল বলছেন দাড়ি বড় করো, মোচ ছোট করো, আর এই যুগের মুসলমান মোচ বড় করে দাড়িকে একদম নাই করে রাখে। ঠিক বলছি তো ভাই? একটু হ্যাঁ বলেন। রসুলের অমান্য করলেন। আমাদের নবী বলেছেন, এদিকে দেখেন, আমাদের রসুল বলেছেন পুরুষ পায়জামা, প্যান্ট, লুঙ্গি, তোমাদের পোশাকগুলোকে টাকনার উপরে পরো। বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন টাকনার উপরে পরো পুরুষেরা। আর মেয়েদেরকে বলেছেন, মায়েরা, হে মুমিনা নারীরা, তোমরা তোমাদের পায়জামা, চুড়িদার, প্লাজো, সয়া কাপড় তোমরা টাকনার নিচে পরো। এই মুসলমান কুমেদপুরের ভাইরা একটু মুখ খুলে বলেন, এখনকার মুসলমান পুরুষ ছেলেরা তারা পায়জামা টাকনুর উপরে পরছে না নিচে পরছে? সবাই বলেন, নিচে পড়ছে। আর মেয়েদেরকে বলেছে নিচে পড়তে। এখন আপনারা একটু মুখ খুলে বলেন, সবাই বলেন, এখনকার মেয়েরা নিচে পড়ে না উপরে পড়ে? মেয়েরা এখন করছে প্লাজু, 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 বুঝে এইখান থেকে আছে, এখান থেকে। আল্লাহু আকবার। তাহলে আমরা মুসলমান সারা দিন এবং রাত রসুলের অমান্য করি, রসুলকে অবাধ্য করি। এবার আপনারা বলেন, আমি বলবো না, আপনারা বলেন, আমাদের মতন উম্মতের জন্য রসুল সুপারিশ করবে? ভাই করবে? বন্ধুরে আমার, কোন নবী কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবেন না। একমাত্র বিশ্ব নবী তার অরিজিনাল উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, কান্নাকাটি করবেন, সাজদায় যাবেন। কিন্তু পৃথিবীর কোন মানুষ ওই কিয়ামতের দিন আপনার কোন কাজে আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের দিনে, বিচারের দিনে, হাসরের মাঠে নবী বললেন, ইয়াফিরুল মারউ মিন আখিহি, একজন ভাই আর একজন ভাইকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। তাহলে বিচারের দিন আপনার নিজের আপন ভাই আপনার কোনো কাজে আসবে না। এই দুনিয়াতে আপনার কোনো বিপদ হয়ে গেছে, সব প্রথম আপনার ভাই আপনার পেছনে আসবে, আপনার সাথী হবে, বিপদের সঙ্গে হবে। কিন্তু কিয়ামতের দিন নিজের আপন ভাই আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, ওই ভাই কোনো কাজে আসবে না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং আপনার মা বাপের কাছ দিয়ে পালিয়ে যাবে। হে আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আপনার বিবি আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। ওই হাসরের মাঠে স্ত্রী আপনার কাজে আসবে না। আজকে বিবির জন্য কষ্ট করেন, মেহনত করেন, ওই বিচারের দিন বিবি আপনাকে দেখে সরে যাবে। এবং ভাই বোন, নিজের বোন আপনার সঙ্গে হবে না। এরা সবাই কিয়ামতের দিন দূর 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 করে পালিয়ে যাবে। অতএব বিচারের দিনে আপনার কেউ কোনো কাজে আসবে না। নিজের ঈমান, নিজের আমলের উপরে বাঁচতে হবে। নিজের ঈমান, নিজের আমলের
ইমানের বদলে বাঁচতে হবে, নচেতে বাঁচা যাবে না, যাবে না, যাবে না। যদি কোরআন হাদিস না মানি, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ নিছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মওতের পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মওতের পরে, কি হবে গো মৃত্যুর পরে। অতএব কিয়ামতের দিন নিজের আমলের উপরে বাঁচতে হবে, কেউ কোনো উপকার করবে না। এটা মেয়েদের প্যান্ডেল নাকি? এটা মেয়েদের প্যান্ডেল। হে আমার মা, এবার আপনাকে বলবো, আমার বোনেরা আপনাকে বলছি, এবার আপনাদের জন্য জরুরি কথা। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদিকে দেখেন, একদিন রাত্রি বেলায় কাঁদছে, রাতের বেলায় কাঁদছে। আল্লাহ নবী বাড়িতে এলেন, সালাম দিলেন, আয়েশা কাঁদছে। আরে আয়েশা, তুমি কাঁদছো কেন? আয়েশা, তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো? বাস এটা একটা কথা। আমার দিকে দেখে, রসুল নিজের কাপড় দিয়ে আয়েশার চোখের পানি মুছছেন আর বলছেন, কে কি বলেছে বলো, কে বকলো বলো, কে মারলো বলো। রসুল বারবার জিজ্ঞাসা করছে আর চোখের পানি নিজের জামা দিয়ে মুছছে। আচ্ছা আপনারা বলেন, একটু মুখ খুলেন, তাহলে আয়েশা ভাববে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। কি বলছেন? ভাববে না? এরা বলে না ভাববে না? আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে, আপনি যে যদি বলেন চোখের পানি মুছে দেন আর বলেন, আরে পাগলি তুমি কাঁদছো কেন, কে কি বলেছে বলো, একবার বলো, কেন কি হয়েছে বলো, তাহলে আপনার স্ত্রী ভাববে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। কি বলছেন? হ্যাঁ না বলেন? আর আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে আর আপনি বাড়িতে ঢুকে বলছেন সবসময় বাড়িতে হ্যাঁ কান্নাকাটি লেগে আছে। আচ্ছা আপনার স্ত্রী কি ভাবে, যে মানুষ না অমানুষের বাচ্চারে ভাবি? কি ভাববে না? আমি কাঁদছি, কেন কাঁদছি, কোনো খোঁজ নাই, খবর নাই, ভালো নাই, বাড়িতে সবসময় কান্নাকাটি, আপনি মিজাজ দেখাচ্ছেন, তাহলে আপনার স্ত্রী কি ভাববে? নিশ্চয়ই ডাকাইটের বাচ্চা ডাকাইতেছে, এই মানুষ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞাসা করছেন আর চোখের পানি মুছছে, আয়েশা কে বললো, কে বকলো, তার নাম বলো। অ্যাকচুয়ালি আয়েশা কাঁদছেন কেন জানেন? সবাই বলেন আল্লাহর ভয়। কার ভয়? একটু আল্লাহ জুড়ে বলেন ভাই, কার ভয়? আল্লাহর ভয়ে কাঁদছে। এবার আয়েশা দেখছেন যে বাহ, রসুল তো আমাকে বেশ অনেক ভালোবাসে, একটা পরীক্ষা নেওয়া যাক। পরীক্ষা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ পৃথিবীতে আমি কেঁদেছি, দুনিয়াতে কেঁদেছি, পাগলের মতন জিজ্ঞাসা করছেন আয়েশা তুমি কাঁদছো কেন? নবী আপনি চোখের পানি মুছছেন, জিজ্ঞাসা করছেন আয়েশা তুমি কাঁদছো কেন? নবী গো, কিয়ামতের দিন যদি আমি আয়েশা এইভাবে কান্নাকাটি করে, নবী গো কিয়ামতের দিন আমি আয়েশা যদি এইভাবে কান্নাকাটি করি, সেদিনকে আপনি আমাকে এসে বলবে আয়েশা রে তুমি কাঁদছো কেন?
কিয়ামতের দিন যদি আমি কাঁদি, সেদিন আপনি এসে কি বলবেন, আয়েশা কিয়ামতের মাঠে তুমি কাঁদছো কেন? নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে যদি তুমি কেঁদে স্বামী স্বামী বলে মারা যাও, আমি তোমার স্বামী নবী মুহাম্মদ তোমার কোনো উপকার করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? দুনিয়াতে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, কিয়ামতের দিন এই মহব্বত আর দেখতে পাওয়া যাবে না। এরপরে আমার মায়েরা, নবীর বেটি ফাতিমা, মেয়েটার মূল্য কত, মেয়েটার দাম কত, সম্মান কত, যা বলে বুঝাতে পারবো না। এইরকম দামি মেয়ে সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা, যেহেতু রাসূল তাকে মা বলতেন, এই বেটি ফাতিমাকে বিশ্বনবী গিয়ে বললেন, বেটি রে তুমি বলো, হে বেটি তুমি বলো, আমি নবী বেঁচে আছি, তোমার বাবা, তোমার কিছুর প্রয়োজন হলে আমাকে বলো, আমি বেটি তোমাকে দেব। এরে আমার বেটি রে, তোমার কিছু দরকার আছে তো আমাকে জানাও, দুনিয়াতে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব বেটি রে। কিন্তু বেটি, কিয়ামতের দিন তুমি নবী বাবা বাবা বলে চিল্লিয়ে যদি মারা যাও, বাপের পরিচয়ে তোমার কোনো কাজে আসবে না। অতএব মুসলমান, দুনিয়াতে আমাল রেডি করে নাও, দুনিয়াতে ঈমান মজবুত করে নাও, ঈমান এবং আমাল দিয়ে জান্নাতে হবে। কিয়ামতের দিন কাউরে পরিচয়ে কেউ বাঁচবে না। ইব্রাহিম আলাইহিস সালাম একজন জবরদস্ত জলিলুল কাদার নবী ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম, আমার দিকে দেখেন, ওর বাপের নাম ছিল আজার। আজার মূর্তি বানাতেন, মূর্তি আজার মূর্তি বানাতেন। ইব্রাহিম নবী তার বাপকে গিয়ে বললেন, আব্বা আপনি মূর্তি বানায়েন না, আমাকে মানেন, এক আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। একবার বলুন সুবহানাল্লাহ। তা আজার ইব্রাহিমের বাপ, বেটা ইব্রাহিম, যা বলেছো আর বলবে না। অনেক লম্বাকে টেনে ছোট করলাম, বেশ বললো না। এবার কিয়ামতের দিন মূর্তি বানিয়েছে দুনিয়াতে, বাপ আমি তাই করব, আমাকে তুমি বাঁচাও বেটা, আমি আর সহ্য করতে পারি না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, দেখি কি করা যায়। বেটা উকালতি করছে বাপের ব্যাপারে, বেটা উকালতি করছে বাপের ব্যাপারে। কার আদালতে? আল্লাহর আদালতে। এবার ইব্রাহিম বললেন, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছো, আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দিবে, এটা ওয়াদা করেছেন আল্লাহ। আল্লাহ আমার বাপ জাহান্নাম যাবে আর আমি বেটা জান্নাতে যাব, এটা ভালো লাগছে না, ভালো লাগে না। আল্লাহ তুমি আমার বাবা আজারকে জান্নাতে দাও। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ ইব্রাহিমের কথা মানবে? এতটি লোক একদম তাকবীর দেন দেখি, নারে তাকবীর, ইব্রাহিমের কথা চলবে? এবার আল্লাহ কি বলছেন, আরে ইব্রাহিম তুমি শুনে নাও, তুমি যেটা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমার ওয়াদাও পাক্কা ঠিক। তবে ইব্রাহিম শুনে নাও, আমি আল্লাহ ওই মানুষকে জান্নাতে দিব না যে মানুষ আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক চাই যে হোক না কেন, আজকে জান্নাতে যাবে না, পাবে না।